আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা মেইনলি এসইও নিয়ে কথা বলবো। সো প্রথমে আমরা বলবো যে এসইও কত প্রকার, কি কি এবং এসইও কেন ইম্পর্টেন্ট। সো এসইও এর কথা যদি প্রথমে বলতে হয় তাহলে আমাদের প্রথমে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে অন পেজ এসইও, এরপরে আসছে হচ্ছে যে অফ পেজ এসইও। এরপর আরো বেশ কিছু এসইও আছে যেমন লোকাল এসইও, টেকনিক্যাল এসইও, যেটা ভিন্ন জিনিস। সো প্রথমে অন পেজ এসইও নিয়ে যদি আমরা কথা বলি, অন পেজ এসইওটা কি এবং অফ পেজ এসইওটা কি, এই ভিডিওতে আমরা মেইনলি এটাই দেখবো। সো অন পেজ এসইও হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো করতে হয়, অর্থাৎ ওয়েবসাইট বিভিন্ন ধরনের হতে পারে, যেমন কারো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হতে পারে, কারো মানস্টেক দিয়ে ডেভেলপমেন্ট করে মানস্টেক ওয়েবসাইট হতে পারে, কারো এইচটিএমএল ওয়েবসাইট হতে পারে এবং বিভিন্ন কিছু হতে পারে তার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড কাজ। সো যেটাই হোক না কেন, একটা ওয়েবসাইটে তার যে কিওয়ার্ডটা আপনি র্যাঙ্ক করাতে যাচ্ছেন বা যে টাইটেলটা আপনি র্যাঙ্ক করাতে চাচ্ছেন, ওই টাইটেলটা র্যাঙ্কের জন্য ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো করতে হয় সেটাই হচ্ছে মেইনলি অন পেজ এসইও। যেমন আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার কোনো একটি কিওয়ার্ডকে র্যাঙ্ক করাতে চান, সেই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন প্লাগইন ইউজ করতে হয়। যেমন এর একটা পপুলার প্লাগইন হচ্ছে ইউএস প্লাগইন। সো ইউএস প্লাগইন ইউজ করে আপনি যখন কোনো কাজ করেন, যেমন টাইটেলটা কি হবে, টাইটেলটা কি হবে, মেটা ডেসক্রিপশনটা কি হবে, আপনার হ্যাশট্যাগ গুলো কি ইউজ করবেন, ইমেজের নামটা কি হবে, সো এই যে ডেসক্রিপশনের ভিতরে আপনার সেই কিওয়ার্ডটা কতবার ইউজ করবেন, এই যে কাজগুলো, এটা হচ্ছে মেইনলি অন পেজ এসইও এর মধ্যে পড়ে। এবং ওয়েবসাইটের বাইরে যে কাজগুলো করতে হয় সেগুলো হচ্ছে অফ পেজ এসইও। যেমন আমাদের হতে পারে লিঙ্ক বিল্ডিং, যে ওই ওয়েবসাইটকে অন্য ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা, ডিরেক্টরি সাবমিশন বা ওয়েব 2.0 যেই ওয়েবসাইট গুলো আছে সেইগুলোর সাথে আমাদের ওয়েবসাইট বা কিওয়ার্ডের যে র্যাঙ্কিং, অর্থাৎ যে লিঙ্ক গুলো করি, এই কাজগুলো মেইনলি হচ্ছে অফ পেজ এসইও। অর্থাৎ আপনার ওই লিঙ্কটাকে অপটিমাইজেশনের জন্য বাহিরের ওয়েবসাইটের মাধ্যমে বা আপনার ওয়েবসাইটের শুধু লিঙ্কটাকে বিভিন্ন জায়গায় শেয়ারের মাধ্যমে যে অপটিমাইজেশনটা হয় সেটাই মেইনলি হচ্ছে অফ পেজ এসইও। এবং আপনার হচ্ছে যে ওয়েবসাইটের ভেতরে যে কাজগুলো করতে হয় সেটাই হচ্ছে মেইনলি অন পেজ এসইও। সো আশা করি বুঝতে পেরেছেন যে এসইওর দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। এই দুইটার মেইন ডিফারেন্সটা কি? সো অন পেজ এসইওটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আ ওয়েবসাইট। কারণ অন পেজ এসইও যদি ঠিক না থাকে তাহলে আপনি অফ পেজ এসইও যতই করেন না কেন, আপনার ওই কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করা অনেকটাই হার্ড হয়ে যাবে। যদি আপনার অন পেজের ভিতরে আপনার যদি কিওয়ার্ড গুলো ঠিক না থাকে, আপনার যদি হ্যাশট্যাগ ইউজ ঠিক না থাকে, আপনার যদি ডেসক্রিপশনটা ঠিক না থাকে, মেটা টাইটেল যেটা ওটাতে যদি কোনো ঝামেলা থাকে, সো সেই কারণে একটা ওয়েবসাইটের কোনো একটা কিওয়ার্ডকে বা কোনো একটা পেজকে বা কোনো একটা পোস্টকে যদি আপনি র‍্যাঙ্ক করাতে চান, সর্বপ্রথম আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অন পেজ এসইও। অর্থাৎ অন পেজ এসইও প্রপার ওয়েতে কমপ্লিট করার পরেই আপনি অফ পেজ এসইওতে যাবেন। সেটা আপনি লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটের সাথে ব্যাক লিঙ্ক যেটাকে বলা হয়, ব্যাক লিঙ্ক করে আপনার ওয়েবসাইটটা যাতে কিওয়ার্ডটা গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করে। সো আশা করি বুঝতে পেরেছেন যে এসইওর এই দুইটা ক্যাটাগরির মধ্যে মেইন ডিফারেন্সটা কি। সো সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।